তো এখানে যে হিন্দু আছে সে পূজা করবে, যে মুসলমান আছে সে ধর্ম করবে, যে বৌদ্ধ আছে সে বৌদ্ধ, এই যে চা শ্রমিকের দিদিরা আছে তারা চা শ্রমিকের কাজ করে। এবং আমাদের এই রাষ্ট্রের মালিক হলেন আপনারা। আমরা যারা জনগণ আছি, কোন নেতা এই রাষ্ট্রের মালিক না। ছেলে মেয়ে যদি বাপ মার খবর না নেয়, তাহলে ওই বাপ মা ছেলে মেয়ের খবর রাখে তো না। আমাদের মনের মধ্যে একটা ভয় আছে, কখন কি ঘটে। আমাদের যে বর্তমানে আপনারা জানেনই তো, বাংলাদেশে এখন আইন শৃঙ্খলার খুব একটা গুরুত্ব কিন্তু নাই বললেই চলে। তো আসে সাময়িকভাবে যেটা মানে চলমান চলতেছে, বাট আমরা কিন্তু ওই দিক দিয়ে একটু বেশি সমস্যায় আছি। যেমন আমাদের বাগানে পূজা আছে, কিন্তু অনলি আমাদের বাগানে না, কিন্তু বাগানে সব বাগানে আমরা করি, সবাই কিন্তু একটা ভয়ের মধ্যে আছে যে কখন কি ঘটে, কখন কি। এই জায়গাটা যে প্রসঙ্গটা আপনি তুলছেন, আপনি একটা জিনিস আমি আপনাকে বলি, এই যে পূজার কথাটা বললেন না, বাংলাদেশে সরকার আমি একটু রাজনীতির কথা বলি, অন্যভাবে নেন না। আগের যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার, তারা পরিবর্তন হয়েছে। পূজায় কিন্তু এই পরিবর্তন হওয়ার পরে সারা বাংলাদেশে স্বাভাবিক অবস্থায় কিন্তু দুটো বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কিন্তু সারা বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমানের সরাসরি নির্দেশে আমরা কিন্তু সারা বাংলাদেশের সব মন্দির পাহারা দিচ্ছি, কোথাও কিন্তু একটা অঘটন হয় না। আমি এই জিনিসটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এখানে আমাদের যারা সংশ্লিষ্ট নেতারা আছে, আমি তাদেরকে বলে যাব, আপনাদের এখানে পূজায় কোনো ধরনের কোনো সমস্যা যদি আপনারা স্বাধীনভাবে পূজা পালন করতে। আমরা তো বাংলাদেশি, একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু বাংলাদেশির মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ব্যবসায়ী, শ্রমজীবী, পেশাজীবী সবাই মিলে আমরা বাংলাদেশি, তাই না? তো এখানে যে হিন্দু আছে সে পূজা করবে, যে মুসলমান আছে সে ধর্ম করবে, যে বৌদ্ধ আছে সে বৌদ্ধ, এই যে চা শ্রমিকের দিদিরা আছে তারা চা শ্রমিকের কাজ করে, যারা গার্মেন্টস শ্রমিকের দিদিরা আছে তারা ওইখানে কাজ করে, যে মাছ ধরে সে মাছ ধরে, সবাই মিলেই তো আমরা বাংলাদেশি। এই ভয়টা আপনাদের মধ্যে আছে, কিছু লোকজন ঢুকায় বা অতীতের কিছু কিছু ঘটনার কারণে ভয়টা থাকাটাও স্বাভাবিক, যেটা বাস্তব সত্যি কথা। আগের কিছু কিছু ঘটনার কারণে সেই ভয়টা থাকাটাও একেবারে অমূলক না, কিন্তু জিনিসটা মাথায় রাখবেন যে সেই ভয়টা মন থেকে দূর করে দিবেন। একটা জিনিস হলো, ওই যে বারবার বলি, তারেক রহমান একটা জিনিস বলেছেন, মানুষকে সচেতন হইতে হবে। শুধু প্রশাসন কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবে না, শুধু রাজনৈতিক দলও সমাধান করতে পারবে না, আপনি আপনার সমাধান সবার আগে করতে পারবেন। এই যে দেখেন, এই 15 বছর এত অত্যাচার নির্যাতন, মানুষ যখন প্রতিবাদ করছে তখনই কিন্তু সমস্যাটা সমাধান হয়েছে। আপনারা শক্ত থাকবেন, কেউ কারো অধীনস্থ না। দেশের মালিক হলো রাষ্ট্রের জনগণ। আমাদের এই যে বাংলাদেশ, সবাই আমরা দুইটা জিনিস মনে রাখবেন, আমরা বাংলাদেশি এবং আমাদের এই রাষ্ট্রের মালিক হলেন আপনারা। আমরা যারা জনগণ আছি, কোন নেতা এই রাষ্ট্রের মালিক না, কোন দল এই রাষ্ট্রের মালিক না, মালিক হলো জনগণ। তো দেখতেছি অনেক দিনের আপনাদের এই দাবি আমরা টিভিতে সবসময় দেখি। আপনারা মনে করতে পারেন যে আমরা কেন আসলাম, আমরা আসলাম এই যে দেখতে দেখতে আমাদের কাছেও কিন্তু খারাপ লাগে, সবাই বলে। কিন্তু আপনাদের হলো যে এমন একটা কর্নারে আপনাদের পেশাটা পড়ে গেছে যে মূল শহরের লোকজন কিন্তু এইদিকে আসে না, আসে বেড়াতে আসে। আপনারা আপনাদের মতো কাজ করেন, ওরা বেড়াতে আসে। আমরা যারা রাজনৈতিক করবে আমরাই কিন্তু আসি। এই জায়গাটায় আমরা সবাই মিলে চেষ্টা করব, আপনারাও আপনাদের দাবিটা নিয়ে সোচ্চার থাকবেন, এটা হলো আমাদের বক্তব্য। আর এই যে একটা জিনিস, এইটা হলো আমাদের বেগম খালেদা জিয়ার ধানের শীষ। আমরা আমাদের নেতারা যারা এইখানকার যারা নেতা আছে, আমরা তো এইখানকার নেতা না, যদি ভালো কাজ করে, আপনাদের সাথে ভালো ব্যবহার করে, ঠিক আছে, আমরাও তাদেরকে বলবো, তাহলে তাদেরকে সহযোগিতা করবেন। যদি না করবেন না। মূল কথা হলো, যে আপনাদের সাথে থাকবে তার সাথে থাকবে, যে আপনাদের সাথে থাকবে না তার সাথে কেন থাকবে? তার সাথে থাকে। ছেলে মেয়ে যদি বাপ মার খবর না নেয়, তাহলে ওই বাপ মা ছেলে মেয়ের খবর রাখে তো না, তাই না? ভাই যদি বোনের খবর না রাখে, তাহলে ওই বোন ভাইয়ের সাথে থাকে না। তাহলে আপনাদের যারা নেতা, তারা যদি খবর রাখে, যে আপনার সাথে থাকবে, যে আপনার সুখ দুঃখে থাকবে তার সাথে থাকবেন, যে থাকবেন না তার সাথে থাকবেন না। তা আমাদের নেতা তারেক রহমান সাহেব সালাম দিয়েছে, এই যে এইটা হলো ধানের শীষ। এটা কিছু না, এটা জাস্ট একটা দেখানোর জন্য। আপনারা আপনাদের অধিকারগুলো নিয়ে সচেতন থাকবেন, সবাই মিলে আমাদের সাথে কাজ করবেন। এবং আমাদের একটাই কথা, যেই মজুরির কথা আপনারা বলেছেন, এর চেয়ে কম মজুরি, আমি আবারও বলবো, এর চেয়ে কম মজুরি কারো নাই। এই মজুরিটা আমাদের জন্য আপনারাও সংগ্রাম করবেন, কথা বলবেন, আমরাও কথা বলবো, সবাই মিলে এই মজুরিটা আমরা নির্ধারণ করে দিব। আমি সবাইকে একটা করে কাগজ দিয়ে দিচ্ছি।